ছানা থেকে তৈরি দুগ্ধজাত খাদ্য পনির মুঘল আমল থেকে ইংরেজ শাসনামল হয়ে স্বাধীন বাংলা মানুষের পছন্দের তালিকায় যুগ যুগ ধরে শীর্ষস্থান ধরে রেখেছে হাওরের পনির। গুণ মান বর্ণে এই সুস্বাদু পনিরের জনপ্রিয়তা এখন দেশের গণ্ডি ছাপিয়ে বিশ্বময়। কোনো ক্ষতিকর দ্রব্য ছাড়া হাওরের গরু মহিষের দুধ থেকে তৈরি পনিরের কদর রয়েছে বঙ্গভবন গণভবন হয়ে দিল্লির মসনদেও। জিভে জল আসা কিশোরগঞ্জের হাওর উপজেলার অষ্টগ্রামের সুস্বাদু পনিরের চাহিদা যেন দিনের পর দিন বেড়েই চলেছে। তোফায়েল আহমেদের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন নুসরাত জাহান কলি। হাওর বাওর মাছে ভরা কিশোরগঞ্জের পনির সেরা। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এটি শুধু এখন আর স্লোগান নয়, এর স্বীকৃতি এখন জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়েছে। স্বাদ আর মানে পনিরের পরিচিতি দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ছে সর্বত্র। অষ্টগ্রামের বিখ্যাত পনির, এটা অনলাইনে দেখছি, বন্ধু বান্ধবের কাছে শুনছি, এই প্রথম আসছি, এই প্রথম নিজে কিনলাম। বন্ধু বান্ধব বা বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে শুনছি যে এটা খুব বিখ্যাত ভালো জিনিস, তাই আমরা এখান থেকে বন্ধু বান্ধব মিলে সবাই মিলে আমরা এখান থেকে পনির কিনেছি। মোগল আমলে অষ্টগ্রামে আসা দত্ত পরিবারের হাত ধরে পনির তৈরি শুরু হয়। সেই সময় থেকে অষ্টগ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই তৈরি করা হতো পনির। শতাব্দীকালের বেশি সময় ধরে অষ্টগ্রামে সুস্বাদু পনির তৈরি হয়ে আসলেও জনপ্রিয় এই পনিরের সেই সুসময় এখন আর নেই। ব্যবসায়ের সংখ্যা কমতে কমতে এখন হাতে গোনা কয়েকজন ধরে রেখেছেন পনিরের ঐতিহ্য। চাহিদা অনেক কিছু মন্দ হয়, কারণ আগে তোমার বেশি আসিল তো আপনার প্রায় এই প্রজেক্টগুলো দীক্ষা এখন সবই বাইরে গেছে, এখন এটার প্রতি মানুষের কম। এই পণ্য উৎপাদনে যারা জড়িত তারা নানামুখী সমস্যায় ভুগছে। এর মধ্যে অন্যতম হচ্ছে অর্থনৈতিক সংকট এবং দুগ্ধ স্বল্পতা। তাই মনে করি এদের এই শিল্প বিকাশে যারা এই শিল্পের সাথে জড়িত তাদেরকে সহজ শর্তে ব্যাংক লোনের ব্যবস্থা করা হোক এবং অষ্টগ্রামে দুগ্ধ কামার স্থাপন করা হোক। ব্যবসায়ীরা জানান, বর্তমানে অনলাইনে যেমন চাহিদা বেড়েছে পনিরের, তেমনি হাওরে সড়ক নির্মাণ হওয়ায় দেশের বাইরে সৃষ্টি হয়েছে পনির বিক্রির সুযোগ। 10 লিটার দুধ থেকে পাওয়া যায় 1 কেজি পনির। স্থানীয়ভাবে প্রতি কেজি পনির বিক্রি হয় 750 টাকা থেকে 1000 টাকায়। প্রতিদিন এর চাহিদা বৃদ্ধি পাওয়ায় কিশোরগঞ্জের ব্র্যান্ডিং পণ্য হিসেবেও স্বীকৃতি লাভ করেছে পনির। আমার প্রতিদিন 180 কেজি দুধ আসে। 180 কেজি দুধে আমার 18 পিস মাল হয়, 18 কেজি মাল হবে। প্রায় 10 কেজি দুধে 1 কেজি পনির হয়। তো এখন হচ্ছে আমাদের ব্যবসা মোটামুটি ভালো, মানে এখন হচ্ছে বর্ষাকালে আমরা 3-4 মাস পনির বিক্রি করতে পারি, কিন্তু বাকি যে 6-7 মাস আছে ওইটাতে আমরা ঘাটতি থাকি। অষ্টগ্রামের পনির জিআই বা ভৌগোলিক পণ্য হিসেবে যাতে স্বীকৃতি লাভ করে সেজন্য শিল্প মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে বলে জানান অষ্টগ্রামের উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ দিলশাদ জাহান। পনির যারা এখানে ব্যবসায়ী আছেন বা যারা বিক্রি করছেন বা তো উৎপাদন করছেন তাদের নিয়ে একটি সভা আয়োজন করার, এতে করে ওনারা বলতে পারবেন যে আসলে ওনাদের সমস্যাগুলো কোথায় আছে এবং আমি চাইবো তারা হয়তো বা সমাধান দিতে পারবেন, অথবা তাদের সমস্যাগুলোকে আমি মার্কিং করে সেটা নিয়ে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলবো। কথা বলার পর আমরা সেখান থেকে সমাধান খুঁজে নেওয়ার চেষ্টা করবো, যাতে করে আমাদের এই পণ্যটা সারা দেশে অষ্টগ্রামের পনির হিসেবেই যাতে বিক্রি হয়। মোগল আমল থেকে পছন্দের তালিকায় স্থান ধরে রেখেছে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের এই সুস্বাদু পনির। পনিরের এই ঐতিহ্য ধরে রাখতে সবাই এগিয়ে আসবে বলে আশা ব্যবসায়ীদের। নুসরাত জাহান কলি, কালবেলা।